السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা হলো ইকলাব। আমরা পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইকফা, 3 নম্বরে ইকলাব আজকে আমরা পড়ব। সর্বপ্রথম ইকলাব কাকে বলে আমাদের জানতে হবে। ইকলাব আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পরিবর্তন হওয়া। ইকলাব কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলা হয়। আপনারা সবাই মুখস্থ করে নেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে একটা অক্ষর। আমরা হরফে ইজাহার যখন পড়েছিলাম, তানবিনুল সাকিনের পরে 6টি অক্ষর, হরফে হালকে। তারপরে ইকফা যখন পড়েছি, তানবিনুল সাকিনের 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসতো, যেটা আমরা হরফে ইকফা 15টি পড়েছি। কিন্তু আজকের একদম সহজ কায়দা, যে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে শুধু একটা অক্ষর, তাহলে কি করতে হবে? তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। অর্থাৎ তানবিন বা নুন, এই নুনটার পরিবর্তে নুনটার পরিবর্তে মিম পড়তে হবে। যেমন এখানে অনুশীলনী দেখেন। মিম নুন মিম জের মিম। দেখেন এখানে মিম নুন জের মিন, যেটা আমরা প্রথমে পড়েছি, মিম নুন জের মিন, তারপরে নুন সাকিনের পরে বা এসছে। এটাই হলো ইকলাব। নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই নুনকে বাদ দিয়ে ডাইরেক্ট এই মিম ছোট্ট মতো দেয়া আছে, মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিম, মিম জের মিম, বা আইন জাবার বা, দাল জের দি, মিম বা দি, এর নামই ইকলাব। তারপরে দেখেন এখানে মিমের নিচে দু জের এসছে, দু জেরকে তানমিন বলা হয়। মিমের নিচে দুজের, দুজেরকে তানমিন বলা হয়। তানমিনের পরে দেখেন বা এসছে, এই প্রথম অক্ষরটা বা। তাহলে এই যে তানবিনের নুনের পরিবর্তে, তানমিনের পরিবর্তে মিম পড়তে হবে। কাফ জের কি, র, আলিফ জাবার র, কি র। মিম দুজের মিম, কারণ এখানে বা আসার কারণে মিম দুজে যেটা মিন হচ্ছিল, মিন আর হবে না, মিম হবে। কি র মিম বার রতিন। তাহলে ইজরা কিরকম হবে? যে মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলা হয়। ঠিক এইভাবে বাকি যেটাগুলো করতে হবে। তাহলে সবক নাম্বার 17, ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, অর্থাৎ 3 নম্বর কায়দা। ইকলাব কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। শাহজাহান ভাই খুলবেন, জি। বলেন ইকলাব কাকে বলা হয়? তানবিন অথবা তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাকে ইকলাব বলে। না, হয়নি, একটা অংশ ছেড়ে গিয়েছে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে, এই যে নুন সাকিন হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, এই যে ছোট্ট মতো মিম দেয়া আছে, মিমের দ্বারা জি। পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই নুনের পরিবর্তে মিম পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। আরো একবার বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনের তাহলে নুন তানবিন বা সাকিনকে নুন মিমে সাকিনকে, তানবিন বা নুন তাহলে সাকিনকে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে একালিক একালি পরিমাণ টান দিয়ে একালি গুণনা করে পরিমাণ, পড়িতে। হ্যাঁ, টান নয়, গুণনা করে পড়তে হবে, জি, একে ইকলাব বলা হয়। যেমন প্রথম পড়াটা ইকলাব। আপনি পড়ে শোনান তো।
মিন বা দি, মিম, মিম নুন জের মিন, মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। দেখেন এই পোয়াটি যে হবে, মিন আর হবে না, কি হবে, মিম হবে, কি হবে, মিম। নুনটা মিম বাদ দিয়ে হবে। মিম পড়তে হবে, মিম, মিম জের মিম বাদি। বলেন। হুজুর, এই যে নুনের উপরে যে ছোট্ট করে মিম দেওয়া রয়েছে, হ্যাঁ, এই মিমকে পড়তে এটা হবে। কি সব জায়গায় থাকবে? সব জায়গায় থাকবে, যেখানে নুন সাকিনের পরে বা তানবিনের পরে বা আসবে, সেখানে অবশ্যই ছোট তাহলে করে মিম লেখা থাকবে। ছোট করে মিমটার আচ্ছা, মতলব হলো এই নুনটাকে বাদ দিয়ে ওই ছোট্ট করে মিমকে মিম। পড়তে হবে, মিম বাদি। তারপর দেখেন মিমের নিচে দুজের এসছে, দুজের পরে বা এসছে, তাহলে এই তানবিনকে বাদ দিয়ে মিমকে পড়তে হবে, কি র মিম, কি র মিম বাররাতিন। আচ্ছা, ইজরা করেন শাহজাহান ভাই, প্রথমটার ইজরা করেন। মিমে, মিমের নিচে আচ্ছা, জাবার প্রথমে এসেছে, জাবার। কেটে কেটে বানান করেন। জি। মিম নুন জের মিন, মিম নুন জের মিম। হ্যাঁ, আমি আর কি বলে দিই, যখন কেটে কেটে বানান করার সময় প্রথমে যখন আমরা শুধু নুনকে পড়ছি, তাহলে নুন পড়বেন, মিম প্রথমে পড়তে হবে না। মিম নুন জের মিন। তারপরে যখন বা যাবার বা, যখন বাটা পড়বো, বাটা মেলাবো, তখন আমরা মিম পড়বো, তো আর ওটা মিন পড়বো না। মিম নুন জের মিন, বা যাবার বা, মিম বা। ঠিক আছে, জি। চলেন কেটে কেটে বানান মিম, করেন। মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিম বা, হ্যাঁ, দাল, মিম দাল জের দি, একালিক পরিমাণ গুণা করেন, মিম মিম বা। বা দি। হুম, ইজরা করেন। মিমের নিচে জাবার এসেছে, জাবার মিমের হারাকাত, নিচে হারাকাতের জের পর এসছে, জের। জের এসছে, জের হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের সাকিনকে, পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে, পরে বা এসছে, তাই নুন সাকিনের, তাই নুন নুন সাকিনকে সাকিনকে, বাদ দিয়ে, নুন বাদ সাকিনকে, দিয়ে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, নুন নুন সাকিনকে সাকিনকে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ, পরিবর্তন করে এক এলিফ পরিমাণ গুণনা করে, করে পড়িতে হয়। একে কি একে বলা হয়, ইকলাব বলে। ইকলাব বলা হয়। ইকলাব যেমন, বলা যেমন হয়। একবার রিডিং পড়েন। যেমন মিম বা আদি, মিম, গুণা করেন, মিম বাদি। মিম বা আদি, মিন নয়, নুন, এটা নুন উচ্চারণ করবেন না, এটা মিম পড়বেন, মিম বাদি। মিম বা আদি। মাশাআল্লাহ, ঠিক আছে। দ্বিতীয় পড়া। ইয়ে, আমাদের এমডি আজাদ হোসেন ভাই বলেন। হ্যাঁ, প্রথমে কেটে কেটে বানান করেন। কাগজের কি, কাফ জের র, কি, কাগজের কি, র, আলিফ জবর রা, র কি র, আলিফ জাবার র, র, আলিফ জবর র, কি র, মিম, রোজের মিম, কি র, মিম, বা জবর বা, র জবর রা, বাস বাটা তারা, মিলিয়ে নেন, বাটা যখন পড়েছেন বাটা এর সাথে মিলিয়ে নেন, কি র মিম বা। কিরা, কিরা, মিম, বা, হ্যাঁ, র এখানে জবর রা, যখন প্রথমে মিমটা পড়েছিলেন, মিম দুজের মিন, তারপরে বা জাবার বা, তাহলে যখন বাটা মিলিয়ে নিয়েছেন তখন মিম দুজের মিম পড়বেন, মানে এই ছোট মিমটা, এই তানমিনটা বাদ দেবেন। কিরমিম বারারাতিন। কিরা, কিরো, মিম, বারা রাতে। ইজরা করেন। কাপের নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হয়। আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ার আলিফ, যাওয়ারটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দো জের আছে, জেরটি হলো তানবিন। আহ তানমিনের পরে, উম, তানবিনের পরে বার উপরে যাওয়ার আছে, না বারবার যাবার কেন বলতে বাটি যাচ্ছেন, হলো, তানমিনের পরে বা এসছে। তানবিনের পরে বা আসছে, বাটি হলো ইকলাব। না না, ইগলাব এখন বলতে পারে, তানমিনের পরে বা এসছে, তাই তানমিনকে
মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বলেন। এরপরে বা এসছে, মিমের পরে বা এসছে, বা বাগে মিমের তাই তানমিন, এই এই পরিবর্তন। দুজের তানমিন আছে, তাই তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে যে পড়তে হবে। তারমিনকে মিমের মতন পরিবর্তন মিমের করে দ্বারা এক মানে আলিফ এক মিমের দ্বারা। মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হবে, তাকে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে যেমন আছে বা জবর বা, র জবর ও, তো শত জানা আছেই। হারাকাতের আর ইজরা। হারকাত। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর জি। হয়েছে। এমডি মুখতার হোসেন ভাই বলেন। হুজুর, নামাজ জি। পড়তে যেতাম আগে। হ্যাঁ হুজুর। চলেন, এমডি মুখতার হোসেন ভাই চলেন। বলছি। মিম চ- জবর মা, মিম জবর মান, মিম জবর মান, বা জবর বা, খয়ের না, খি, বা জবর বা যখন বললেন, বাটা মিনের সাথে মিলিয়ে নেন। উম, মিম জবর মান, বা জবর বা, মিন বা, মাম্বা দেখেন, প্রথমে যখন পড়ছেন মিম নুন যাবার মান, নুনটা পড়েন, কোনো অসুবিধা মান, নুনটা পড়েন। কিন্তু তারপরে যখন বাটা পড়বেন, তখন কিন্তু এই ছোট মিম আছে, এই মিমটা পড়তে হবে, মাম্বা। মাম্বা, হুম। মাম্বা, খয়ের খি, লাম জবর লা, লাম জাবার লা। লাম জবর লা, লামটা টান দেন, 3 আলিফ পরিমাণ টান এই অক্ষরে, লাম জাবার লাম লা। জবর লা, লাম হুম। জবর লা, জবর লাগিয়ে টান হবে না, তাহলে তো ও হরফে মাদ্দা হয়ে যাবে। লামটা যখন ও উচ্চারণ লাম করছেন, জবর, লাম জাবার লা। লাম জবর লা, লাম বলে, লাম। লা, লাম জাবার লা। লাম জবর লা, মাম বাখিলা। মান, মান, মাম, এই মিম পড়ে, ছোট্ট মতো মিম আছে, মিমের উপর সাকিন দিয়ে পড়েন, মনে করেন এখানে নুনটা মান, নেই। বা, হালা, বাখিলা। বাকির মিম, মান, ইজরা করেন, ইজরা। মাম্মা বাকিলা, ইজরা করেন। মিম, মিমের উপরে মিম জবর আছে। জের, মিমের জবর আছে, এটা হারকাতের পড়া। তাড়াতাড়ি পড়তে আর হবে, টান মিম দেওয়া নিষেধ, পুরো বলবেন তো, টান হারাকাতের আছে। ইজরা, হ্যাঁ। হ্যাঁ। আর নুন, তারপরে, নুন নুন, এটা নুন বলবো না, এটা হ্যাঁ, মিমটা ধরবো। নুনের উপরে সাকিন আছে, প্রথমে নুনটা পড়ে নেন, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে, নুনের সাথে সাকিনে একটা নুন সাকিনের পরে বা এসছে। বা এসে, বাটা তাই হলো নুন হারকাতের পড়া। সাকিনকে না, নুন, তাই নুন সাকিনকে নুন, নুন, মিমের দ্বারা এই নুন পরিবর্তন সাথে করে নুনের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ মিমের দ্বারা এগালি পরিমাণ টানতে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। গুণ একেবারে গুণনা ঠিক করে আছে এগালি মুক্তার হোসেন পরিমাণ ভাই, করতে হবে, সুন্দর গুণনা বলা হয়েছেন। হয়। এই ইকলাবের ইজরাটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই খোলেন। জি হুজুর। হ্যাঁ পড়েন একটা, কেটে কেটে বানান করেন প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজিম জবরজ, আইন দো পেশ দুন, রাজি আইন উন। দো পেশ উন, রজ আইন উন। দো পেশ উন, রাজি উন। নুন জবন্না, নুন নয়, এটা নিচে রাজি নোক্তা আছে, নিচে নোক্তা আছে, বা। বা, বা, বা জবর বা, রাজি উন বা। রজ, দেখেন, আইন। এই জাহিরুল শেখ ভাই, প্রথমে তো আইন হ্যাঁ, দুপেশ উন পড়েছেন, কিন্তু তারপরে হ্যাঁ, যখন বাটা মেলাবেন, তখন কিন্তু আইন দুপেশ উম হবে, উন আর হবে না। যে নুন উচ্চারণ হচ্ছিল, নুনটা বাদ গিয়ে মিম উচ্চারণ করবেন, ঠিক আছে, যখন বাটা পড়বেন। তাহলে রজ উম হ্যাঁ। বা। নো, নো, আইন পেশ, রজ এরকম নুন বলে, আইন পেশ, রজ উম বা। রাজি উন বা, উন নয়, উম। মিম পড়েন, মিম সাকিন পড়েন না, রজ উম বা। রাজি মুম বা, হ্যাঁ, আইন নুম ইয়াজের, বা। আইন আইন ইয়াজের, এজের ই, আইন এজের ই, দাল দো পেশ দুন। রজউম রাজি উন বাঈদুন। বাই, বাই দুন। ইজরা করেন, ইজরা করেন। র এর উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। আহ
আই জিমের উপরে সাকিন জিম আছে, জিম আছে, সাকিনওয়ালা অক্ষরকে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দু পেশ এসছে, আইনের উপরে যে পেশ এসছে, দু পেশকে তানমিন বলা হয়। দু পেশকে তানমিন বলা হয়। তানমিনের পরে কি এসছে? বা এসছে। তানমিনের পরে বা 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 এসছে। এসছে, তাই এই বা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন তানমিন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানমিনকে বায়ের দ্বারাই মিমের দ্বারা, বায়ের দ্বারা না, মিমের দ্বারা মিমের দ্বারাই পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপন একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলা হয়। আইনে ইকলাব বলা হয়। তারপরে বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, বাকি ইজরা সহজ। ঠিক আছে, মাশাআল্লাহ জাহিরুল ভাই। ঠিক আছে। উজ্জ্বল শেখ ভাই খুলেন, উজ্জ্বল ভাই। জি হুজুর বলেন। তারপরে পড়াটা পড়েন। প্রথমে কেটে কেটে বানান করবেন, তারপরে এডিটিং, তারপরে ইজরা। ইনশাআল্লাহ। সিন জবর সা। দেখেন, একটা জিনিস আমি মিম। বারবার বলেছি, যে প্রত্যেকটা অক্ষরের যে টান আছে যখন ইজরা করবেন, যে টানটা দিয়ে ইজরা করবেন, তা না হলে যখন আপনারা পরীক্ষায় যাবেন, পরীক্ষা দেবেন, তখন কিন্তু নাম্বার কম পাবেন, আপনারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড হতে পারবেন না। তো সিন জাবার সা। সিন জবর সা। হ্যাঁ, মিম নুন। একটু নামাজ, মিম ইয়া ঠিক আছে, ঠিক আছে হুজুর জাহিরুল একটু ভাই। নামাজ পড়তে যান। ঠিক আছে জাহিরুল ভাই যান। মিম ইয়াজের। মিম ইয়াজের মিম মি। ইয়াজের মি। মিম ইয়াজের মি। মুদালিম শেখ ভাই, আপনার আপনার আনমিউট করা আছে, আপনি মিউট করে নেন, মাইকটা বন্ধ করে নেন। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, চলেন। মিম ইয়াজের মি। মিম ইয়াজের। মিম ইয়াজের মি। হুম। সা। সামি। হুম। সামি, আইন তারপর দো চলেন। পেশ। আইন দো পেশ উন। আইন দু পেশ। হ্যাঁ, চলেন। আইন দো পেশ উন। সামি উন। হুম। বা জবর। বা জবর বা। সামি উন। হ্যাঁ, উজ্জ্বল ভাই মাইকটা খুলে নেন একবার, আনমিউট করে নেন, মিউট হয়ে গেছে। হ্যাঁ, আইন দু পেশ। উন। হ্যাঁ, তারপরে বাস, আবার বাস। বা জবর বা। সামি উন বা। হ্যাঁ, যখন বাটা মিলিয়েছেন তখন আর আইন দু পেশ উন পড়বেন না, তখন আইন দু পেশ উম পড়বেন, মিমটা পড়েন। সামি উম বা। সামি উন বা। হুম। সামি উন বা। সদ জের সি। সদ ইয়া সদ জের ইয়া সি। র, যে দুটো সাকিন একসাথে আছে, তাহলে দুটো সাকিন সব সদের সাথে মিলাতে হবে। সদ ইয়া সদ রজের ইয়া। শির। সদ ইয়া র জের সি। সামি উন। বাসির। সামি উন বাসির। সামি উন হবে না, নুনটা হবে না, মিমটা বলতে হবে। সামি উম বাসির, অর্থাৎ এখানে যে ছোট মিম আছে ওই মিমটাকে পড়তে হবে। সামি উম সামি। বাসির। সামি উন বাসির। হুম। ইজরা করেন। মোত্তালিম শেখ ভাই, আপনি মাইকটা বন্ধ করে নেন। সিনের চলেন। ওপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। হারাকাত করা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিমের নিচে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। এখানে ডান দিকে জের এসছে, জেরটা হলো ইয়ায় মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়ায় মাদ্দাকে ইয়া মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিতে একালিপ। হয়? হ্যাঁ, এক আলিফ পরিমাণ একালিপ টান পরিমাণ। দিয়ে পড়তে হয়। হুম। তারপরে আইনের উপরে দো পেশ এসে, পেশটা হলো তান। দু পেশকে তানমিন বলা হয়। দো পেশকে তানমিন বলা হয়। তানমিনের পরে তানমিনের পরা। তানমিনের পরে বা এসছে, বা এসছে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ এবার গুণ না করে গণনা করে পড়তে হয়। আহ, একে ইকলাব বলা হয়। ইকলাব বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। সদের। ঠিক আছে, আর বাকি তো সহজ, আর করতে হবে না। হ্যাঁ, ওই ইকলাবের কায়দাটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, সাইদুল শেখ ভাই বলেন।
জি হুজুর বলেন। শেষেরটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাম বিহিম। মাশাল্লাহ, খুব সুন্দর। কেটে কেটে বানান করেন তো। বাজের বি, দাল মিম জাবার দাম। দাল নয়, ওটা জাল। জাম। জাল মিম জাবার জাম, বিজাম। জাল প্রথমে নুন পড়েন, জাল নুন যাবার জান। আচ্ছা, ওটা প্রথমে নুন হ্যাঁ, প্রথমে উচ্চারণের নুন সময় বিনা নুন পড়বেন। পড়তে হবে। দেখেন যখন বাটা আসেনি তখন কিন্তু নুন ঠিক ছিল, কিন্তু যখন এই নুন সাকিনের পরে আচ্ছা বাটা এসছে তখন মিম হয়ে যাবে, এই মিমটা হয়ে যাবে। ওই জন্য করে প্রথমে জাল নুন যাবার জান পড়বেন, তারপরে যখন বাটা মেলাবেন বাজের বি, তখন গিয়ে বলবেন বিজাম্বি। আচ্ছা আচ্ছা। চলেন। বাহ। বাজের বি, জাল নুন জাবার জান, বিজাম। বা, বিজাম্বি। বিজাম বি। হুম। হা মিম বাজের জের, বি, হা মিম জের, হা মিমজের হিম। বিজাম্বিহিম। বিজাম বিহিম। হ্যাঁ, চলেন কেটে কেটে ইজরা করেন। বার নিচে জের আছে, জের হচ্ছে হারাকাতের পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। জালের উপরে জাবর আছে, জাবরটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। নুন সাকিনে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে। নুন সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে না, আগের অক্ষরের সঙ্গে ঠিক মিলিয়ে আছে পড়তে হয়। ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ, তারপর নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে হরফে ঈদগাহ বা এসছে, না না, হ্যাঁ, হরফে তাই ইকলাবের বা এসে, ঠিক আছে। বা এসছে, তাই তাই নুন সাকিনকে, জালকে মিম, জালকে নয়, নুন জালকে সাকিনকে মিম, নুন সাকিনকে মিম উচ্চারণ করিয়া একালি পরিমাণ গুণনা করে পড়িতে হইবে। একে ইকলাব বলা হয়। হ্যাঁ, ওটা তোমার ইকরাম ঠিক বলে। আছে কথা, তবে কিতাবের ভাষায় বলবেন যে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ আচ্ছা, গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা গুণনা হয়। করে পড়তে হয়। ঠিক আছে। দেখেন এতক্ষণ যে সবাই পড়লো, প্রত্যেকটা সময় প্রত্যেকে ইকলাব কাকে বলা হয় বলেছে, তাহলে আপনাদের সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আশা করি আপনাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে। তো আমি একটু কার কার মুখস্থ হয়ে গিয়েছে কার কার হয় না আমি একটু দেখে নেব। দেখেন প্রশ্নমালায় সেই একই প্রশ্ন এসছে। প্রশ্নমালায় এসছে 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? বেলাল হোসেন ভাই বলেন। আমি লাস্ট জেনেছি। কেন আপনি লাস্টে এসছেন? নেটের সমস্যা তো আমার আচ্ছা পুরো আচ্ছা, আসছে। নেটওয়ার্কের সমস্যা হয়েছে, ঠিক আছে। চেষ্টা করবেন শুরুতে আসার জন্য। জাস্ট 8টায় থেকে শুরু হবে, আমি 8টায় 2 থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। তো ক্লাস শুরু থেকে কিন্তু মেন ইম্পর্টেন্ট যে কায়দাটা নতুন পড়ানো হয় সেটা কিন্তু 5 মিনিটের মধ্যে পড়ানো হয়ে যায়। ওই জন্য করে সবাই চেষ্টা করবেন ক্লাসের শুরুতে আসে। বেলাল হোসেন ভাই ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হয়েছে যার কারণে। তসলিম শেখ ভাই বলেন। 18 মিনিট বাদে জেনেছি, আচ্ছা হচ্ছে ঠিক আছে, বেলাল হোসেন কিন্তু। ভাই বন্ধ করে নেন। তসলিম ভাই বলেন। हाँ जी खुलेছে। তসলিম ভাই বলেন, ইকলাব কাকে বলা হয়? ক্লাব। হুম। তানবীর ও নুন সাকিনের পরে যদি কি আসে, হ্যাঁ কোন হ্যাঁ জি। অক্ষরটা আসবে? হ্যাঁ, বা আসে, মাশাল্লাহ। বা তানবীর ও নুন আছে সাকিনের পরে তখন যদি বা আসে তাহলে, ইনকলাব বলা যায় তাকে। হ্যাঁ, তানবীর মান নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ দ্বারা গুণনা পরিবর্তন করে করে পড়তে হবে, একে আকারে ইকলাব বলা পরিমাণ হয়। গণনা করে ঠিক আছে, পড়তে হয়। মাশাল্লাহ। আকরামুল মোল্লা ভাই বলেন। জি হুজুর বলেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে একটা শব্দ লেখা আছে, শব্দটির বানান ও ইজরা করতে হবে। শব্দটা আমি আপনার স্ক্রিনে একটু বড় করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। হ্যাঁ, চলেন এই শব্দটির বানান ও ইজরা করেন। প্রথমে কেটে কেটে বানান করেন, তারপরে ইজরা করবেন। রজ ইঞ্জা রজ, মাশাল্লাহ। সদু পেশু, না, এটা আইন আছে, আইন দু পেশ, আইন দু পেশ উ, আইন দু রজ পেশ উ, উন, আইন দু পেশ উন, রজ উন। রজ উন, হুম। বাজা বাজার বা, বাজ আর বা। সোয়াদিয়া যে সি, না না না, বাজ বার বা, তারপরে এটা মিলিয়ে নেন, রজ উম বা। রজ উম বা, হুম। সোয়াদিয়া যে এটা তি, সোয়াদ নয়, এটা আইন, এটাও আইন এটাও আইন। আইনকে সোয়াদ পড়ছেন কেন? আইন ইয়াজের ই। আইন চ- ইয়াজের ই, হুম, বাই, রজ রজ বাই। বাই, হ্যাঁ, দাল দো পেশ রজ বাই, দাল দু পেশ দু, দুন।
দাল দু পেশ রাজউম নুন। বাঈদুন। ইজরা করেন, রর উপরে জাবার আছে। রর উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, জিমের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর। আইনের উপরে দু পেশ আছে। আইনের উপরে দু পেশ এসছে, দু পেশটি হলো তানমিন, তানবিন। তানমিনের পরে বা এসছে। তানবিনের পরে বা এসছে, তাই তানমিনকে বাকে মিমের দ্বারা, তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ, একই পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাল্লাহ, একে কি বলা হয়? একে ইকলাব বলা হয়। ঠিক আছে, মাশাল্লাহ। ইখলাব বলা যেমন হয়। রাজউম বাঈদুন। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন আকরামুল ভাই। শেষ প্রশ্ন, 17, 15, 16, 17 মাখরাজ অনুসরণ করুন। তার আগে আমি মুদ্দালিম শেখ ভাই একটু খুলবেন। মুদ্দালিম শেখ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু মাখরাজের দিকে দেখে নেবো। 15, 16, 17 তিনটে মাখরাজ আজকে আমরা পড়বো। দেখেন, একদম সহজ মাখরাজ, একটা করে অক্ষর আছে। 15-এ মিম আছে, 16-এ আছে বা, আর 17-এ আছে ফা। তাহলে দেখেন মিম কোত্থেকে উচ্চারণ হয়, মুখের কোন অংশ থেকে মিম উচ্চারণ হয়, সেটা আজকে আমরা পড়বো। আমরা তো মিম মিম উচ্চারণ করছি। দেখেন, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। দুটো ঠোঁট, এই বাইরের যে অংশ এটা শুকনো অংশ, আর ভিতরের অংশটা ভিজে অংশ। তাই দুটো শুকনো অংশ একসাথে হচ্ছে মিম। দেখেন যখন মিমের উচ্চারণ, তাহলে মিমকে সাকিন করেন, আর শুরু থেকে হামজা জবর বা হামজা জের বা হামজা পেশ নিয়ে আসেন, হামজা মিম জাবার আম। দেখেন আম, মিম যখন আসছে তখন দুটো ঠোঁট, শুকনো ঠোঁট এক জায়গায় হচ্ছে না? তাহলে আম, ইম, উম। তাহলে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। তাহলে এটা মুখস্থ করে নিতে হবে। 15 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ বা। বা, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। আপনি বাকে সাকিন করেন, আর তার আগে হামজা জবর জের পেশ নিয়ে আসেন, হামজা বা জাবার আব। দেখেন দুটো ঠোঁটের ভিজে অংশ মিলছে, আব, ইব, উব। ঠিক আছে। 17 নম্বর মাখরাজ ফা। ফা, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা, উপরের দুই দাঁত এটা, আর নিচের ঠোঁটের ভিজে অংশ ফা, আফ, ইফ, উফ। ঠিক আছে। এই তিনটে মাখরাজ খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। যে 15 নম্বর মাখরাজ মিম, মিম উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ বা, দুই ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা। আর 17 নম্বর মাখরাজ ফা, নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা, আফ, ইফ, উফ। উম, ঠিক আছে, মাশাল্লাহ। আজকের আমাদের নতুন সবক ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় জুমের জন্য আমাদের রিপিট রিভাইজ পড়া, যে কেমন ভাবে আপনারা তাকতির নাম্বার 16 ইয়াদ করেছেন, সবক নাম্বার 16 ইকফায়ের কায়দা, সেই ইকফায়ের কায়দা আমি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।